पश्चिम बंगाल में सांगठनिक मजबूती और आगामी राजनीतिक लक्ष्यों को धार देने के लिए केंद्रीय गृह मंत्री अमित शाह आज राज्य के 2 महत्वपूर्ण कार्यकर्ता सम्मेलनों में शिरकत करेंगे। उनके इस दौरे को लेकर सुरक्षा के कड़े इंतजाम किए गए हैं और भाजपा कार्यकर्ताओं में भारी उत्साह देखा जा रहा है। गृह मंत्री अमित शाह के आज के दौरे की शुरुआत उत्तर 24 परगना के बैरकपुर से होगी। इस सम्मेलन में वनगांव, वसीरहाट, बैरकपुर और बारासात इन 4 सांगठनिक जिलों के कार्यकर्ताओं को आमंत्रित किया गया है। बैरकपुर का कार्यक्रम संपन्न करने के बाद श्री शाह कोलकाता हवाई अड्डे से सीधे सिलीगुड़ी के लिए रवाना होंगे। अपराह्न 3:20 में कार्यक्रम स्थल पर उनका आगमन होगा। बागडोगरा हवाई अड्डे के पास स्थित एयरफोर्स मैदान में वे उत्तर बंगाल के इस सम्मेलन में दार्जिलिंग, सिलीगुड़ी, जलपाईगुड़ी, अलीपुरद्वार और कूच बिहार सहित कुल 5 सांगठनिक जिलों के कार्यकर्ताओं को संबोधित करेंगे। दिन भर के व्यस्त चुनावी और सांगठनिक कार्यक्रमों के बाद केंद्रीय गृह मंत्री बागडोगरा हवाई अड्डे से ही सीधे नई दिल्ली के लिए प्रस्थान करेंगे। भाजपा सूत्रों के अनुसार इन सम्मेलनों के माध्यम से शाह कार्यकर्ताओं को जमीनी स्तर पर सक्रिय होने और आगामी चुनौतियों का सामना करने का गुरु मंत्र देंगे। शक्त घाटी तो সেই জায়গায় ওরা বিভিন্ন ভাঙন ধরাচ্ছে, বিভিন্ন ব্যক্তি তৃণমূলে জয়েন করছে। তো এই মুহূর্তে অমিত শাহ আসছেন, আপনারাও সাংগঠনিকভাবে এই জায়গায় আলাদা জোর দিচ্ছেন, কতটা আশাবাদী? দেখুন, প্রথম কথা হচ্ছে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস যে ভাঙন ধরানোর চেষ্টা করছে বললেন আপনি, ভাঙন তো উল্টো তৃণমূলে ধরছে। এই কিছুদিন আগে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আমাদের তৃণমূল কংগ্রেস থেকে বেশ কিছু লোক জয়েন করেছে। বিজেপি উত্তরবঙ্গে শক্তিশালী এবং এতটাই শক্তিশালী যে তৃণমূল কংগ্রেস যতই লাফালাফি করুক, ওই লাফালাফি খুব একটা কাজে আসবে না। এখানে ওনাদের যে সেনাপতি, সে তো ঘুরে বেড়াচ্ছে, সেনাপতি না যুবরাজ কি বলে যেন, তো সে তো ঘুরে বেড়াচ্ছে, সে তো দেখে গেছে কি অবস্থা আছে, সে জানে কি হতে পারে। নতুন সিপির দায়িত্ব পেয়েই বেলডাঙ্গা কাণ্ডের তদন্তভার এনআইএর হাতে তুলে দিলেন। না, এনআইএ ইনভেস্টিগেশন করলে খুব ভালো হবে, কারণ এই যে ঘটনা বেলডাঙ্গাতে ঘটেছে, সেই বেলডাঙ্গার ঘটনা স্পষ্ট দেখা যাচ্ছে যে এটা একটা প্ল্যানফুলি করা হয়েছে। কারণ পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং তার সাথে যে রাজ্যে মারা গেছে সেই ছেলেটি, ঝাড়খণ্ড পুলিশ যেখানে বিজেপি সরকার নেই, তারা স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে এই মৃত্যু আত্মহত্যা। এই মৃত্যুর কোনো জায়গায় কোনো খুনের বা মারামারি করার কোনো চিহ্ন নেই। তারপরেও কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার সন্দেশখালী কাণ্ডের পুরস্কারী কি এই পদ? কোথাও গিয়ে কি ভোটের আগে বাঙালি কমিশনারের মধ্যেও কোনো রাজনীতি লুকিয়ে থাকে? দেখুন, প্রথম কথা হচ্ছে এই সুপ্রতিম সরকার যখন সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন চলছিল, কৃষকদের আন্দোলন চলছিল, সেই সময় এই সুপ্রতিম সরকার, যিনি বামফ্রন্ট সরকারের অত্যন্ত কাছের একজন অফিসার ছিলেন, বলা ভালো কোলের অফিসার ছিলেন, তিনি কৃষকদের উপর লাঠিচার্জ, মহিলাদেরকে ভ্যানে তোলা, এই ধরনের কাজ সিঙ্গুরে করেছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি সেই সিঙ্গুরকে ল্যাডার বা মই হিসেবে ব্যবহার করা মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই সুপ্রতিম সরকারকে নিজের কোলে বসিয়ে নিয়েছেন। মানে সুপ্রতিম সরকার আগে বুদ্ধদেব বাবুর কোলে বসে থাকতেন, এখন সুপ্রতিম সরকার আবার চলে এসছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে। বিনীত গোয়েল আবার মূল স্রোতে, কোথাও গিয়ে কি সেই তিলোত্তমা কাণ্ডের প্রভাব নেই বলেই তাকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনা হলো? দেখুন, বিনীত গোয়েল এমন একজন অফিসার যার বারবার ধর্ষণ কাণ্ডে যার ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কামদুনি কাণ্ডের ইনভেস্টিগেশন তিনি করেছিলেন, সেক্ষেত্রেও উচ্চ আদালতে অভিযুক্তরা ছাড়া পেয়ে গেছে এবং তারপরে এই যে আরজিকর মামলা, তাকে সরাতে বাধ্য হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তারপরেও তাকে ফিরিয়ে আনা কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনকন্ডিশনাল সমর্পণ। এইরকম সমর্পিত টিএমসি ওয়ার্কার খুব কম দেখা যায়। টিএমসি পার্টির পোর্টফোলিও হোল্ডাররা সম্ভবত অতটা সমর্পিত নন যতটা উনি সমর্পিত। কাল রাতে ভবানীপুর নিয়ে মমতা মিটিং করেছেন, 3টি ওয়ার্ড নিয়ে ভীষণ চিন্তিত তিনি। ওনার সমস্ত ভবানীপুর সিট নিয়ে চিন্তা করা উচিত। আমি তো বলবো ভবানীপুর সিট নিয়ে চিন্তা করছেন কেন? सिलीगुड़ी से ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज। क्या आप भी बाजार के पुराने स्वाद से बोर हो गए हैं? अब रानीगंज में पाइए घर की शुद्धता और बेकरी जैसा लाजवाब स्वाद। गणपति बेकर्स आपके लिए लाए हैं स्पेशल वनीला चॉकलेट मार्बल केक, ब्राउनी और एगलेस केक की ढेर सारी वैरायटी। बर्थडे हो या एनिवर्सरी, हमारे होममेड केक हर पल को खास बना देंगे। साथ ही हमारे क्रिस्पी और डिलीशियस कुकीज का स्वाद आप भूल नहीं पाएंगे। आज ही आए सोमा मंडल, चावला कॉम्प्लेक्स,
स्कूल मोड़, रानीगंज या कॉल करें 7602154501 पर। महिलाओं के लिए स्वरोजगार हेतु प्रोफेशनल केक और कुकीज की ट्रेनिंग के लिए आज ही सोमा मंडल से संपर्क करें।